নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অমিত। শুরুতেই হেডলাইন্স। শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি সহ গাড়ি। মাত্র 15 মাসেই রেকর্ড, ইন্ডিয়া স্টার বুক অফ রেকর্ডে শিলিগুড়ির ছোট্ট তানভি। ডাকাতির পরিকল্পনা ব্যর্থ করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। দিনের আলোয় হাত ব্যাগ ছিনতাই শিলিগুড়ি প্রধাননগর এলাকায়। শিলিগুড়িতে মায়ের সোনার চেন চুরি করে পালালো মেয়ে, ধৃত 2। করোনা সচেতনতার বার্তা দিয়ে শিলিগুড়িতে মাস্ক বিলি করলেন সমাজসেবী উত্তম চ্যাটার্জি। গ্রীষ্মে আমের স্বর্গদ্বার খুলল শিলিগুড়িতে, ভিড় জমেছে গীতাঞ্জলি উৎসবে। এবার আসছি বিস্তারিত খবরে। শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়ি ভক্তিনগর এনজিপি মেইন রোড সংলগ্ন 35 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আগুনে পুড়ে একাধিক সরঞ্জাম ছাই হয়ে যায়। আগুনের কবলে পড়ে পুড়ে যায় 3টি গাড়ি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। এরপর খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং দমকলকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা। ফায়ার ব্রিগেডের তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করে। এই বিষয়ে বাড়ির মালিক বিকি রায় জানান, এদিন ভোর রাতে আগুন লাগে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয়পত্রগুলি বাঁচানো যায়নি। ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করে। আগুনে বাড়ির সবকিছু পুড়ে যাওয়ার পাশাপাশি 3টি গাড়িও পুরোপুরি পুড়ে যায়। কি হয়েছিল, কখন আগুন লাগে? ভোর 2:45 নাগাদ আগুনটা লাগে। এখন ওই আশপাশে হবে, মধ্যরাতের আগুনটা লাগে এবং শর্ট সার্কিটের কারণে আগুন। কেমন দেখছেন ক্ষয়ক্ষতির পরিমাণ? ক্ষয়ক্ষতি তো আপনিও দেখছেন যে কিছুই নেই। এই অ্যাকচুয়ালি এই বাড়িতে যাই ছিল, যারা ভাড়া ছিল, ঠিক আছে, তারা একটা কিছু বের করতে পারেনি। তাদের আধার কার্ড পরিচয়পত্র পর্যন্ত বের করতে পারেনি। আধার কার্ড প্যান কার্ড কিছু বের করতে পারেনি। তারা এক কাপড়ে বেরিয়ে গেছে এবং খুব পরিস্থিতি খারাপের মধ্যেই আছে। এখন আপাতত কিছুই নেই, কোনো কিছুই। কীভাবে লাগলো আগুন? এটা শর্ট সার্কিটের কারণে হয়েছিল। গতকাল বৃষ্টির পরই হঠাৎ করে শর্ট সার্কিট হয় এবং ঘরে আগুন লেগে যায়। যেহেতু এটার স্ট্রাকচারটা অনেকটাই কাঠের এবং টিনের, তো সেহেতু আগুনটা তাড়াতাড়ি লেগে যায়। ফায়ার ব্রিগেড আসছিল? কখন আসছিল? ফায়ার ব্রিগেড এসেছিলো আপনার 10-15 মিনিট পরেই ফায়ার ব্রিগেড চলে এসেছিলো এবং তারা এসে আগুনের নিয়ন্ত্রণ পান এবং তারা অনেকটাই সময় নেয় আগুনটা নিয়ন্ত্রণ করতে। শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ ব্যর্থ করল ডাকাতির পরিকল্পনা। প্রধাননগর থানার পুলিশ এক ডাকাতির পরিকল্পনা ব্যর্থ করে দিল। গতকাল রাতে মাল্লাগুড়ির হনুমান মন্দির সংলগ্ন এলাকায় প্রায় 10 জনের একটি ডাকাত দল জংশন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যথাক্রমে উজ্জ্বল ছেত্রী, তিনি বাসিন্দা সুকিয়া পুকুরির, মুকেশ বিশ্বকর্মা তার বাড়ি মাল্লাগুড়ি এবং মোহাম্মদ ফিরোজ তার বয়স 8 মাইল এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাতে। তবে দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। সূত্র অনুযায়ী ডাকাতির উদ্দেশ্যে সেখানে প্রায় 10 জন জড়ো হয়েছিল। প্রধাননগর থানার টহলদারির সময় পুলিশের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের উত্তর মেলেনি। পরে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাদের তল্লাশি চালিয়ে ধারালো হ্যাসকো ব্লেড, ভারী লোহার রড ইত্যাদি উদ্ধার করে। দিনের আলোয় হাত ব্যাগ ছিনতাই শিলিগুড়ি প্রধাননগর এলাকায়। প্রধাননগর এলাকা থেকে একটি হাত ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেখানে পাসপোর্ট, এয়ারপোর্ট প্রবেশের পাস সহ মূল্যবান নথিপত্র ছিল। এই ঘটনার অভিযোগে 5 তারিখ প্রধাননগর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই সমস্ত নথিপত্র ও ছিনতাইকৃত স্কুটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যথাক্রমে রত্নদীপ সেন রায় বাসিন্দা রামকৃষ্ণ কলোনি এবং সুবোধ তামাং বাসিন্দা নিউ কলোনি। উভয়কেই গত রাতে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এই পুরো ঘটনা ঘটেছে দিবালোকে।
কালিম্পংয়ের বাসিন্দা পাসাংমিত লেপচা, যিনি বেঙ্গালুরুতে একটি বেসরকারি এয়ারবাস সংস্থায় কেবিন ক্রু হিসেবে কর্মরত, তিনি শিলিগুড়িতে প্রধাননগরে তার বন্ধুর বাড়ি দেখতে এসেছিলেন। সেদিন রাতে থাকার জন্য হোটেলে ফিরেছিলেন। তখন রাস্তার মাঝে দুই ব্যক্তি স্কুটিতে এসে তার হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 2025. So I was coming from Bangalore to Siliguri for some official documents to make. So what happened is that from there I get down in an airport around like 2:30 to 3. Then I went to my friend's house, okay, in Pradhan Nagar, because I've already booked a hotel to stay for 1 day. Then next day I have a work to do. Then I'm going back to Bangalore again. So what happened is that after my friend's house, I was going to the hotel for my check-in. And what happened is suddenly we were just getting from the auto rickshaw. So my handbag was with my sister at that time, okay? She was just holding it, so we are about to pay money to the auto driver. So what happened, suddenly two guys came in a scooty from nowhere. We don't know from where they came, and also they came in a full speed, right? And then वो लोग ने मेरा ऐसे सामान, मेरा सिस्टर के वो था गोदी में था, तो उसने ऐसे पकड़ के लेकर गया। तो क्या हुआ then? क्या था उस बैग में? मेरा बैग में ऑब्वियसली मेरा डॉक्यूमेंट्स, जो ऑफिशियल डॉक्यूमेंट्स था वो था, एंड देन मेरा उसके बाद मेरा लाइक फ्यू मेकअप का सामान था। मेन तो चीज़ वहाँ पे मेरा क्या था, मीन्स लाइक मेरा डॉक्यूमेंट्स विच इज़ वेरी इंपॉर्टेंट फॉर मी, वही था। শিলিগুড়িতে মায়ের সোনার চেন চুরি করে পালালো মেয়ে। ধৃত দুই অসুস্থ মায়ের গলার সোনার চেন চুরি করে পালালো মেয়ে। প্রধাননগর থানা এলাকার বাসিন্দা মঞ্জু গুরুং হাসপাতালে ভর্তি থাকার সময় তার আলমারি থেকে দুটি সোনার চেন চুরি হয়। পরে এফআইআরের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। মেয়ে মুস্কান গুরুংকে গ্রেপ্তার করা হয় শালবাড়ি এলাকা থেকে। জানা যায় সে চেন দুটি বিক্রি করে দেয় শালুগড়া সোনা ব্যবসায়ী উৎকর্ষ সোনির কাছে। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে প্রায় 25 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। দুজনকেই আজ আদালতে তোলা হয়। ফের রাজ্যে করোনা আক্রান্তের ঊর্ধ্বগতি। শিলিগুড়িতে মাস্ক বিলি করে সচেতনতার বার্তা দিলেন সমাজসেবী উত্তম চ্যাটার্জি। ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারও বাড়ছে সংক্রমণের হার। হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে উপসর্গযুক্ত রোগীদের ভিড়। এই আবহে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা। এমন সময়ে শিলিগুড়ির সমাজসেবী উত্তম চ্যাটার্জি এক মানবিক ও গঠনমূলক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন সাধারণ মানুষের পাশে। এদিন তিনি নিজে হাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও তাদের পরিজনদের মধ্যে মাস্ক বিতরণ করেন। করোনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই, এই বার্তায় তিনি পৌঁছে দিতে চাইলেন সমাজের প্রতিটি স্তরে। তিনি জানান, করোনা এখনও শেষ হয়ে যায়নি, তাই আমাদের নিজেদের সতর্ক হতে হবে। উত্তম চ্যাটার্জির এই মানবিক উদ্যোগকে প্রশংসা কুড়িয়েছে হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে। 20-21 সাল যেভাবে কোভিডের জন্য গেছে, সেই সময়টা যেন ফিরে না আসে, সেটাই আমার প্রচেষ্টা তখনও ছিল, আজও আছে, যে আজও করোনা আবার হচ্ছে। মেডিকেল কলেজে আমি দেখেছি কিছু পেশেন্ট বাড়ছে এই মুহূর্তে। তো আমি চাই না আবার সেই দিনটা আসুক। তো প্রথম থেকে এমনিও হসপিটাল চত্বরে তো আসলে সাধারণত মাস্ক পরাটা বাঞ্ছনীয় আমার মনে হয়। তো তার জন্য আমার প্রচেষ্টা এটা, সমাজকে সুস্থ রাখার। লোক আপনার সচেতন কেউই না, যখন অনেক বেশি হয়ে যায় তখন আমরা সকলেই সচেতন হই। তো আমার চেষ্টা শুরু থেকেই, যদি আমরা এই জায়গাটায় আসতে পারি, সচেতন হতে পারি, লোককে করতে পারি, আমার মনে হয় যত সংগঠন আছে বা যারা কাজ করতে চায় তাদের সকলকে এগিয়ে আসা উচিত এই মুহূর্তেই। কেন আগামী দিন তাহলে আমাদের আগের মতন পুরনো যেটা দেখেছি আমরা এই জন্মেই, যে লকডাউন এসব আর দেখতে হবে না আশা করি। এইভাবেই এটাকে আগের মতনই পার করে দিতে পারবো। না, আমি সারা বছরই এই ধরনের কাজ করে থাকি পরিবেশ সমাজের জন্য। তো দেখুন আমাদের গ্রীষ্মে আমের স্বর্গদ্বার খুলল শিলিগুড়িতে। ভিড় জমেছে গীতাঞ্জলি উৎসবে। গ্রীষ্মের দাবদাহে একটু স্বাদ আর স্বস্তির ছোঁয়া নিয়ে আজ থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে 8তম গীতাঞ্জলি আম উৎসব।
শহরের সিটি সেন্টার মলে 3 দিনের এই আম উৎসব ইতিমধ্যেই শহরবাসী ও পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত 7 বছর ধরে শিলিগুড়ির বুকে গীতাঞ্জলি আম উৎসব এক অনন্য পরিচিতি তৈরি করেছে। এবারের উৎসবেরও শুভ সূচনা হয় শুক্রবার, যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও গুণীজনেরা। উৎসবে রয়েছে মোট 30টি স্টল, যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের নামজাদা আমের পাশাপাশি বাঙালির ঘরোয়া আমও পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রায় 2 লক্ষ টাকা মূল্যের জাপানি মিয়াজাকি আম। পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে 27 রকমের আমের তৈরি মিষ্টি, যা স্বাদে অনন্য এবং দৃষ্টিনন্দন। উৎসব আয়োজকরা জানিয়েছেন, পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে এবং সিকিম ফেরত বহু পর্যটক এই উৎসবে অংশ নিচ্ছেন। আমপ্রেমীদের জন্য এই উৎসব যেন এক অন্যরকম অভিজ্ঞতা। উৎসব চলাকালীন থাকছে নানা সাংস্কৃতিক ও অংশগ্রহণমূলক কর্মসূচি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, আম খাওয়ার প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রয়েছে আমের পাঁপড়, আমের আচার এবং আম দিয়ে তৈরি নানা পদ, যা উৎসবে যোগ করেছে এক অতিরিক্ত আকর্ষণ। গ্রীষ্মে বাঙালির প্রিয় ফল আম, আর সেই আম নিয়ে এমন উৎসব যেন শহরবাসীর জন্য এক মধুর প্রশান্তি। ফলের রাজা আমকে কেন্দ্র করে এই উৎসব সত্যিই এক গ্রীষ্মকালীন মিলন মেলা হয়ে উঠেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গতবার 7তম যখন আমরা আম উৎসব করেছিলাম, সেইবার আমরা প্রথমবার একটা বিদেশি আম, মিয়াজাকি আম, যেটা ভারতবর্ষে এসেছিল, সেটাকে আমরা এখানে লঞ্চ করেছিলাম এবং তার গোটা দেশে একটা সাড়া পড়ে গেছিলো এবং খুব ভালো রেসপন্স পাওয়া গেছিলো। এইবারও আমাদের কাছে আপনারা দেখতে পেয়েছেন প্রায় 200-র কাছাকাছি বিভিন্ন ভ্যারাইটির আম এসছে, আম প্রোডাক্ট এসছে, তার কম্পিটিশন হয়ে এখানে, তার মধ্যে মিয়াজাকিও আছে। গতবারের আমাদের যেহেতু এক বছর, এর থেকে 1 বছর আগে হয়েছিল আর কি, তো সেই জন্য তখন থেকে অনেকেই মিয়াজাকির চাষে কিন্তু লেগে পড়েছে। বহু লোক কিন্তু এখানে এসছে যে মিয়াজাকি কী করে বিক্রি করা যায়, আমাদের ফলন তো আগামী বছর থেকে শুরু হয়ে যাবে, কি করতে পারি, এইভাবে করে শুরু করেছে। এই বছরের মেজর অ্যাট্রাকশন হচ্ছে আমের মিষ্টি। হ্যাঁ, আমাদের বাংলা যেটা মিষ্টির জন্য এত বিখ্যাত, সেই মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি, প্রায় 30 থেকে 40 রকম আম দিয়ে মিষ্টি এখানে পাচ্ছে সবাই মিলে, এবং সেই মিষ্টির কারিগর থেকে আরম্ভ করে মিষ্টির যারা আছে তারা প্রত্যেকেই এখানে আছে। এবং এবারে অ্যাট্রাকশন হচ্ছে আম মিষ্টি, তার সাথে এরকম প্রত্যেক বছর থাকে ভুটান, নেপাল, আমাদের সাথে আর্ট ফর্মের আর্টিস্টরা আছে, হাতে তৈরি করে এরকম অনেক জিনিসপত্র নিয়ে মানুষজন এখানে এসছে সানডে হাটের, আর গ্রামীণ পর্যটন নিয়ে বহু মানুষজন আছে। তো প্রত্যেকবারের মতো এইবারও আমাদের 30টা স্টল, এই 30টা স্টলের মধ্যে আমাদের বিভিন্ন গ্রামীণ জিনিসপত্র আছে। আমটাকে সামনে রেখে, আমের ঐতিহ্যকে সামনে রেখে এই মেলা আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি। দিল্লি, বম্বে, যেরকম আমাদের আশেপাশের ভুটান, নেপাল, সিকিম থেকে তো এসছেই, সেটা বাদেও দিল্লি, বম্বে এবং বিভিন্ন জায়গার থেকে কিন্তু অনেক রাইটাররা এসছে, যারা এইখানে খোঁজ নিতে আসছে যে বাংলার আম, যেটা সম্বন্ধে বহু কম লোক শুনেছে, তার কি ঐতিহ্য এবং সেটা কিভাবে, তার ইতিহাসটা কিভাবে, সেটা জানার জন্য এসছে। এটা 6, 7, 8 3 দিন চলবে। আজকে শুরু হয়েছে, আজকে ইনগরেশন হয়েছে। রোজ বিকেলবেলায় আমাদের এখানটায় কালচারাল প্রোগ্রাম থাকছে, এবং কালচারাল প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বড় অ্যাট্রাকশান শেষের দিকে মেঘালয়, যেখান থেকে আম শুরু হয়েছিল, যেখানে আমের ওয়াইল্ড ভ্যারাইটিটা পাওয়া গেছিলো, মেঘালয়ের স্টলও এখানে আছে। প্লাস মেঘালয়ের যেটা পৃথিবীর বিখ্যাত কোয়ার, মহিলাদের কোয়ার, সেটা লাস্ট ডেতে ওরা পারফর্ম করবে। এখানে অনেকেই এসছে, যেহেতু সিকিম এখানে একটা বড় ভাগ নেয় এখানকার পর্যটনের সাথে, তো সেই জন্য সিকিমের যিনি নিজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রেস সেক্রেটারি, উনিও যেভাবে করে আছে, তার সাথে সিকিমের থেকে প্রচুর স্টেক হোল্ডাররা এখানে কিন্তু আছে, এবং পর্যটকরা অবশ্যই, কেন আমরা তো আলাদা করে বাছাই করতে পারবো না সিকিম বা দার্জিলিং কোথার থেকে তারা এসছে ফেরার সময়, কিন্তু এই অনেক পর্যটক কিন্তু এখানে ইন্টারেস্ট নিচ্ছে। আমরা সকাল থেকে এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো,
সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, প্রতিদিন রাত ৮টায় ডিজিটাল বাংলার পর্দায়।